আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। গণ অভ্যুত্থানের পরে তার যে বার্তা আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দিয়েছি সেটা হলো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা এবং তার মত প্রকাশের স্বাধীনতা। এই ব্যক্তির অধিকার, ব্যক্তির মর্যাদা ক্রমাগত 5ই আগস্টের পর থেকে হরণ করা হয়েছে। এর আগে আমরা এক ধরনের ফ্যাসিস্ট শক্তিকে দেখেছি, ফ্যাসিস্ট শক্তির নেতৃত্বে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা দেখেছি। সেটা ছিল সেকুলার। তারা তাদেরকে সেকুলার বলে দাবি করত, জাতিবাদী বলে দাবি করত। আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি, এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম প্রথম দিন থেকে 5ই আগস্টের পর থেকে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি, সরকারকে জানিয়েছি, আমাদেরকে কতল করবারও হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন, ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন, আমরা আপনাদের পেছনে থেকেছি, আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। সমগ্র বাংলাদেশের ফকির, বাউল, সাধু, সন্ত, বৈষ্ণব, সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে। এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে হেন কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহ আলী দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আমি এটা মেনে নেব না, এটা পরিষ্কার থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বন্ধু মানুষ, তাকে আমি নিঃসন্দেহে মনে করি তিনি আমার কথা শুনবেন। আবুল সরকারকে যখন এসবি বা গোয়েন্দা পুলিশ নিয়ে যায়, তিনি আমাকে ফোন করেছিলেন। আমি তৎক্ষণাৎ আপনাদেরকে বলেছি, যদি আপনারা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো উদ্বিগ্নতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন, কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুটেরা মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্যে দম্ভ ভরে বক্তৃতা দেয়, আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন।